হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আমলার ক্যান্ডি। আমি 200 গ্রাম আমলা নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেশি করে নিতে পারেন। আমি 200 গ্রাম আমলা নিয়েছি, ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমলাটা কিন্তু পুরো ফ্রেশ নিতে হবে, আমলকিটা কিন্তু ফ্রেশ নিতে হবে, পুরো ফ্রেশ নিলেই কিন্তু ভালো হবে। তারপরে আমি চুলায় চলে এসেছি, একটি কড়াইতে অল্প পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। পানির মধ্যে ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিতে হবে, একটি পাত্র বসিয়ে দিয়ে ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিতে হবে। তারপরে এর ওপরেই কিন্তু আমি এটা আমলাগুলো সাজিয়ে দিয়ে দেব। আমলকিটা এভাবে সাজিয়ে দিয়ে স্টিপ করে নেব পুরো 10 থেকে 15 মিনিট। স্টিপ করার পরে দেখুন আমি এটা পুরোপুরি সাজিয়ে দিয়েছি। সাজিয়ে দিয়ে এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট আমি জাল করে নেব। যেহেতু নিচে পানিটা দেওয়া আছে, পানিটা ফুটলেই পানিটা গরম হওয়ার পরে দেওয়া হয়েছে, ফুটলে কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি একটি কাঁটা চামচের সাহায্যে একটা করে দেখে দিচ্ছি, ছাড়িয়ে গেছে পুরো। তার মানে মনে করবেন যে পুরোপুরি আমার স্টিপটা রেডি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আমলকিটা। তারপরে আমি হাত দিয়ে দেখুন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে মাঝখানে যে বীজটা থাকে ওটা আমি বার করে দিচ্ছি। পুরো হাত দিয়ে ছাড়িয়ে দিচ্ছি, পুরো সহজেই ছাড়িয়ে যাচ্ছে। তার মানে ভেবে নেবেন যে পুরোপুরিটা এটা সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিট রাখলেই এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। দেখুন হয়ে গেছে। তারপরে কিন্তু এটা আমি যেহেতু ক্যান্ডি বানাবো, ওই জন্য একটা মিক্সিং জারে দিয়ে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। আমলা কিন্তু বহুতই একটা উপকারী জিনিস আর শরীরের খুবই উপকারী হবে। আর এটা শীতের জন্য কিন্তু ঠান্ডার জন্য কিন্তু খুবই ভালো। দেখুন আমার পুরো পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি কিন্তু পানি দেয়নি এক ফোঁটাও, পানি দিলে কিন্তু হবে না। আপনারা চাইলে কিন্তু চিনিটা দিতে পারেন, চিনিটা দিয়ে কিন্তু পেস্ট তৈরি করতে পারেন। আর আপনারা চাইলে কিন্তু এটা চিনি দিয়েও কিংবা গুড় দিয়েও বানানো যায়। আমি এটা চিনি দিয়ে বানাবো, এটা পানি দেবো না। ভালো করে ওটা পেস্ট করে নেব। এইভাবে পেস্টটা করে, যেহেতু এটা নরম হয়ে গেছে, পেস্ট করলেই কিন্তু ভালোভাবে হয়ে যাবে। তারপরে আমি 200 গ্রাম আমলার জন্য 200 গ্রাম চিনি পাউডার গুঁড়ো করে নিয়েছি। চিনি পাউডারটা এইভাবে আমি ওটা দেওয়ার পরে কিন্তু চিনি পাউডারটাও দিয়ে দিয়েছি। এটা কিন্তু ননস্টিক তাওয়া হলে খুবই ভালো হয়। আমিও নিয়েছি এটা ননস্টিকের মতনই। এটা দিয়ে কিন্তু এর মধ্যে চিনিটা ঢেলে দিয়েছি। চিনিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করলেই কিন্তু আস্তে আস্তে পানি বেরিয়ে যাবে আর একটু পাতলা হয়ে যাবে। আস্তে আস্তে জাল দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে চিট হয়ে যাবে আর ভালো করে ক্যান্ডিটা হয়ে যাবে। তারপরে কিন্তু পরিমাণ মতো আমি নুন দিয়ে দিয়েছি, আর 1 চামচ নুন দিয়ে দিয়েছি, আর অল্প একটু আধা চামচ মতো বিট লবণ দিয়েছি। এটা কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে পুরোটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ভালো করে জাল করে নিতে হবে। পুরো মিডিয়াম আছে, এটা ভালো করে জাল করে নিতে হবে। আর আমি 2 চামচ মতো তারপরে কিন্তু 2 চামচ আমি কর্নফ্লাওয়ার পানিতে দিয়ে গুলে নিয়ে এটা ঢেলে দিয়েছি। কেননা কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু এটা পুরো সেট হয়ে যায়, খুব সুন্দরই হয়। ওই জন্য এটা সেট করার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়া। তারপরে কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি, আধখানা লেবুর রস দিয়েছি। এটাও কিন্তু অবশ্যই দেবেন, এটা কিন্তু দিতেই হবে, দিলে কিন্তু আরও সুন্দর টেস্টটা হয়। আর অল্প একটু আমচুর মশলা দিয়েছি, 1 চামচের মতো আমচুর মশলা দিয়েছি, আমচুর পাউডার দিয়েছি। দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত পানি শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমার এটা নাড়াচাড়া করতে হবে। একটু আঠালো ভাব হয়ে আসলেই কিন্তু এটা নামিয়ে নিতে হবে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের। আর আপনারা যেখান থেকে দেখছেন না কেন, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। স্কিপ করবেন না, পুরোটাই দেখবেন। আশা করছি আমাদের খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দেবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। লাস্ট যখন আমার পানিটা শুকিয়ে গেছে, তার আগে কিন্তু একটু আগেই কিন্তু আমি ঘিটা দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে কিন্তু ভালো করে এটা নাড়াচাড়া করে এটা শুকিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চাটুই থেকে ছেড়ে দিয়েছে, পুরো তাওয়া থেকে ছেড়ে দিচ্ছে মানে মনে করবেন যে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তারপরে আমি একটি পাত্রের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে আমি কিন্তু এর মধ্যে সেট করে নেব।
এটা কিন্তু এর মধ্যে সেট করে নেব। এর মধ্যে নামিয়ে নিচ্ছি আমি একটি পাত্রে। আপনারা চাইলে কিন্তু পেপারের মধ্যেও নামাতে পারেন। নামিয়ে ভালো করে এটা আমি সেট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাত্রে, যে কোনো পাত্রে এরকম ঘি লাগিয়ে কিংবা তেল লাগিয়ে নামাতে পারেন, নামিয়ে একটু সেট করে নিতে পারেন। আমি এটা পাত্রে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে সেট করে আমি পুরো আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো। আধা ঘন্টাটা ঠান্ডা হওয়া পর্যন্তই আমি রেখে দেবো। রেখে দিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু পাত্রটা চেঞ্জ করে নিয়েছিলাম। চেঞ্জ করে নিয়ে তারপরে আমি এই পাত্রটা দিয়েছি। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে কিন্তু এটা আমি পিস করে দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেট হয়ে গেছে। আমি একটু উঠিয়েই দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সেট হয়ে গেল, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন। বানালে বাচ্চাদের, বড় বাচ্চা যে কোনো সবাই খেতে পারবে। বাচ্চা বড় সবাই খেতে পারবে। খেলে কিন্তু এটা শীতকালে ঠান্ডার জন্য খেলে কিন্তু খুবই ভালো, খুবই উপকার। সর্দি কাশি জখম কিছুই হবে না। আর টেস্টি, খুব সুন্দর টেস্টিও হবে। তারপরে আমি পাউডার নিয়েছি, চিনির পাউডারটা নিয়েছি। নিয়ে ওর মধ্যে কিন্তু একটু জলজিরা পাউডার মিশিয়ে দিয়েছি আরও টেস্টটা সুন্দর করার জন্য। জলজিরা পাউডার দিয়ে ছোটো ছোটো যে ক্যান্ডি বানিয়ে রেখেছি, পুরো ছোটো ছোটো করে পিস করেছি। এর মধ্যে আপনারা চাইলে কিন্তু গোল গোল লাড্ডু মতনও করতে পারেন, কিন্তু আমি এটা পিস করে নিলাম। 4 কোণা মতো ছোটো ছোটো পিস করে ক্যান্ডি বানালাম। বানিয়ে এটা সংগ্রহ করে রাখতে পারেন। পুরো 2 থেকে 3 মাস সংগ্রহ করে রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনারা চাইলে কিন্তু বছর জুড়েও রাখতে পারেন। দেখুন কত সুন্দর চিট হয়ে গেছে, কত সুন্দর টেস্ট হয়েছে। আপনারা না খেলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। একটি পাত্রের মধ্যে, কাচের জারের মধ্যে আমি রেখে দিচ্ছি। এটা রেখে দিয়ে ওপর থেকে একটু পাউডার চিনি ছড়িয়ে দিয়েছি। এটা রেখে দেবো। যতদিন চলবে ততদিনে রাখতে পারেন, বছর জুড়েও রাখতে পারবেন আপনারা। আমি তো অল্প বানিয়েছি, ওই জন্য অল্পই হয়েছে। আপনারা চাইলে বেশি করে বানিয়ে রাখতে পারেন। আমার ভিডিওটি এই পর্যন্ত রইলো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা বাড়িতে এভাবে বানিয়ে রাখতে পারেন। আমার ভিডিওটা এই পর্যন্তই রইলো। আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।